हाई फ्रेंड्स लेट्स एनजय लाइफर आरो एक नतून भिडियोते तोमादेर सबाइके स्वागत। आज के आमि तोमादेर संगे शेयर करब हेल्दी कयेकटा परोटार रेसिपि जे परोटागुलो स्टाफिंगेर झामेला छाड़ाई खूब सहजे कम समय तैरी करे निते पारबे एबं एगुलो ओजन कमातेও भीषणभावे हेल्पफुल। तो चलो भिडियोटा स्टार्ट करा जाक। मेथी परोटा बानानोर जोन्नो आमार लागबे किछु फ्रेश मेथी शाक। এই मेथी শাকগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং এই মেথি শাকগুলোকে আমি সামান্য একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় আমি খুব কম জলই ইউজ করেছি কারণ শাক সেদ্ধ করার সময় এমনি জল ছাড়ে। এরপরে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো গমের আটা। এর সঙ্গে আমি অ্যাড করব অল্প একটু 1 টিস্পুন মতো জোয়ান এবং স্বাদমতো নুন। তোমরা যদি পরোটাটাকে আরেকটু স্পাইসি খেতে চাও তাহলে এর সঙ্গে তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো অথবা কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারো। এতে আমি অ্যাড করেছি 1 টিস্পুন মতো রসুন বাটা। দেখো এখানে রসুনটা কিন্তু পুরোপুরি অপশনাল কারণ মেথি শাকের একটা নিজস্ব গন্ধ আছে। যদি তুমি রসুন বাটাটা না দাও তাহলেও কিন্তু পরোটাটা খেতে খুব ভালো লাগবে। আর যদি রসুন বাটাটা দাও তাহলে খুব অল্প করেই দিতে বলবো যাতে মেথি শাকের গন্ধটা ডমিনেটেড না হয়ে যায়। তো এবারে এই সেদ্ধ করা শাক আর শাকের জলটা দিয়ে আমি আটাটাকে খুব ভালো করে মেখে নেব। এখানে আমার আর কোনো এক্সট্রা জলের প্রয়োজন হবে না। এই মাখা আটাটাকে আমি মোটামুটি 15 মিনিট মতো ঢেকে রেখে দেব এবং এরপরে আমি এটা থেকে লেচি কেটে পরোটা বানিয়ে নেব। প্রথমে আমি 2 পিঠ ভালো করে সেঁকে নেব এবং তারপরে তুমি যদি শাঁকা পরোটা খেতে চাও তাহলে এইভাবেই খেতে পারো। না হলে এর সঙ্গে ঘি ব্রাশ করে অথবা অল্প একটু বাটার ব্রাশ করে অথবা যে কোনো রকম তেল ব্রাশ করেও এই পরোটাটাকে সেঁকে নিয়ে তোমরা খেতে পারো। পরোটাটা যে কোনো রকম চাটনি, বিশেষ করে সিজনে যেহেতু ধনেপাতা অ্যাভেলেবেল তাই ধনেপাতার চাটনি দিয়ে দুর্দান্ত লাগে। তোমরা এর বদলে টমেটোর সস বাড়িতে তৈরি করা সেটাও নিতে পারো অথবা যে কোনো রকম ঘরে তৈরি করা আচারও নিতে পারো। পালং পরোটা বানানোর জন্য আমি পালং শাককে বেছে ভালো করে ধুয়ে সেটাকে অল্প একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপরে এই সেদ্ধ করা পালং শাকটা ঠান্ডা হয়ে গেলে এটার একটা পিউরি আমি বানাবো। তার জন্য মিক্সিতে আমি এই সেদ্ধ করা পালং শাকটা নিয়েছি। এর সঙ্গে আমি অ্যাড করে নিয়েছি কয়েক কোয়া, মোটামুটি 3-4 কোয়া মতো রসুন এবং কয়েক টুকরো আদা। এরপরে এটাকে খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব। এরপরে পালং শাকের এই পিউরিটার সঙ্গে আমি অ্যাড করে নিয়েছি পরিমাণ মতো গমের আটা। এর সঙ্গে আমি অ্যাড করে নেব 1 টিস্পুন মতো জোয়ান এবং স্বাদমতো নুন। তোমরা যদি চাও আরও কিছু স্পাইসেতে অ্যাড করতে পারো। এরপরে আমি এই পিউরিটা দিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে নেব। এক্সট্রা কোনো রকম জল অ্যাড করার দরকার নেই। খুব ভালো মতো মাখা হয়ে গেলে এটাকে আমি 15 মিনিট মতো রেস্টিং টাইম দেব এবং তারপরে একই রকমভাবে এটাকে আমি লেচি কেটে পরোটা তৈরি করব। নেক্সট পনির পরোটা বানানোর জন্য আমাদের লাগবে একটা বড় সাইজের সেদ্ধ করা আলু এবং তার সঙ্গে লাগবে কিছুটা কুড়োনো গাজর, ধনেপাতা কুচি এবং তার সঙ্গে ছানা। আমি এখানে ছানা নিয়েছি। তোমাদের কাছে যদি পনির থাকে তবে তোমরা পনিরটাকে গ্রেট করে নিতে পারো। প্রথমে সেদ্ধ করে রাখা আলু আর এই পনির বা ছানাটাকে আমি খুব ভালো করে মেখে নেব। এরপরে আমি এতে অ্যাড করব পরিমাণ মতো আটা। গমের আটা এখানে আমি ইউজ করেছি এবং এতে আমি অ্যাড করব স্বাদমতো নুন এবং তার সঙ্গে আমি অ্যাড করব 1 টিস্পুন মতো জোয়ান, 1 টিস্পুন মতো গোটা জিরে, কুড়িয়ে রাখা গাজর এবং কুচনো ধনেপাতাটা। এরপরে এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। প্রথমেই জলের প্রয়োজন নেই। যদি খুব আঁটো হয় মাখতে গিয়ে তবে প্রয়োজন পড়লে অল্প একটু জল ইউজ করা যেতে পারে। না হলে এমনি কিন্তু ভালো মতোই মোটামুটি মাখা যায় যদি একটু ধৈর্য ধরে মাখা যায়। আটাটা মাখা হয়ে গেলে এটাকেও আমি 15 মিনিটের মতো ঢেকে রেখে দেব এবং এরপরে আমি সেম একই রকম প্রসেসে এটা দিয়ে পরোটা বানিয়ে নেব। দেখো এই পনির পরোটাটাকে প্রোটিন পরোটাও বলা যেতে পারে কারণ এতে কিন্তু খুব ভালো পরিমাণে প্রোটিন রয়েছে, যেহেতু পনির বা ছানা প্রোটিনের একটা খুব ভালো সোর্স।
বিটরুট পরোটার রেসিপি আমি এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছি, কিন্তু যারা প্রথম এই ভিডিওটা দেখছো অথবা আমার চ্যানেলে নতুন কিংবা আগের ভিডিওটাকে মিস করে গেছো, তাদের জন্য রেসিপিটা আমি আরেকবার বলে দিচ্ছি। মোটামুটি 2টো মাঝারি সাইজের আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের বিটকে আমি খুব ভালো করে কুড়ে নিয়েছি, এবং এই দুটো ইনগ্রেডিয়েন্টসকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এরপরে বিট আলুর এই মিশ্রণটার সঙ্গে আমি অ্যাড করে নিয়েছি পরিমাণ মতো গমের আটা। এতে আমি অ্যাড করেছি 1 টিস্পুন মতো রসুন বাটা, 1 টিস্পুন মতো জোয়ান এবং পরিমাণ মতো লবণ, এবং সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে ভালো করে আটাটাকে মেখে নিয়েছি। এরপরে এটাকে একই রকমভাবে 15 মিনিট রেস্টিং টাইম দিয়ে এর লেচি কেটে কম তেলে পরোটাটা ভেজে নিতে পারো, অথবা সেঁকা পরোটাও এনজয় করতে পারো। শীতকাল কিন্তু এই ধরনের টেস্টি খাওয়ার ভীষণ ভালো একটা টাইম, আর তাই এই হেলদি পরোটাগুলো অবশ্যই তোমরা ট্রাই করো ওয়েট লসের জন্য। আর আমাকে কমেন্টে লিখে জানিও তোমাদের কেমন লাগলো, কোনটা সবথেকে ভালো লাগলো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।